টু ওয়েট, হ্যাঁ। আমাদের এই ট্রাপিজিয়ামের আইডিয়াটা হচ্ছে যে আমরা এই দুইটা যে প্যারালাল সাইড থাকে, আমাদের সমান্তরাল যে দুইটা সাইড থাকে তাদের অ্যাভারেজ নিচ্ছি, অ্যান্ড দেন ওইটার সাথে এই যে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বা লম্ব দূরত্বটা সেটা আমরা মাল্টিপ্লাই করতেছি। ওকে, এখন এটার প্রুফটা দেখি যে এই ফর্মুলাটা কীভাবে আসছে। সো একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করার জন্য আমরা এখানে আরেকবার একটু ট্রাপিজিয়ামটা ড্র করে ফেলি। একটা ট্রাপিজিয়াম, আর এই ট্রাপিজিয়ামটা প্যারালাল সাইড দুটাকে আমরা কত বলছি, এ আর বি। উপরেরটা হচ্ছে এ আর নিচেরটা হচ্ছে বি। ওকে, আচ্ছা। সো এটার আমরা এখান থেকে এই যে পারপেন্ডিকুলার ড্র করে দিতে পারি, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। আর আমরা এক কাজ করব, এই যে সাইডটা আছে এই সাইডটার সাথে প্যারালাল করে এখানে আরেকটা লাইন ড্র করতেছি। সো এটা কি এখন প্যারালাল, আমি দুইটাকে প্যারালাল করে আঁকছি। সো এটা কি হয়ে গেছে, একটা প্যারালালোগ্রাম হয়ে গেছে। আর এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি সেটাও ডেফিনেটলি এই সেম হাইটেরই হবে। এটা যদি এইচ হয় এটাও এইচ হবে। আর এইটাকে যেহেতু আমি প্যারালাল করে আঁকছি তাই এই দুইটা সাইড কি প্যারালাল, এটাও প্যারালাল হবে। তার মানে এই লেন্থটা ডেফিনেটলি এ হবে, মানে এটা যেহেতু একটা প্যারালালোগ্রাম, এই লেন্থটা এ, তাহলে এই লেন্থটা হচ্ছে আসলে বি মাইনাস এ, তাই না? আমাদের পুরোটা ছিল হচ্ছে বি, সো এখানে এইটুক হচ্ছে এ আর এটুক হচ্ছে বি মাইনাস এ। সো টোটাল হচ্ছে এ প্লাস বি মাইনাস এ, দ্যাট ইজ বি। আচ্ছা, সো এখন এটা দুইটা সেগমেন্টে ডিভাইডেড হয়ে গেছে। একটা হচ্ছে একটা প্যারালোলোগ্রাম, আর আমরা একটা প্যারালোলোগ্রামের এরিয়া বের করতে পারি ইজিলি। এটা হচ্ছে যে তার বেইজের লেংথ টাইমস তার হাইট, আগে শিখে আসছি, প্লাস একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হলে আমার জাস্ট একটা হাফ বেজ ইন্টু হাইট করতে হয়। সো বি মাইনাস এ টাইমস এইচ। অ্যান্ড দেন আমি যদি এটাকে ক্যালকুলেট করি, সো টু এ এইচ প্লাস বি এইচ মাইনাস এ এইচ। সো আমরা এখান থেকে পাবো এইচ প্লাস বি এইচ ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ হাফ অফ এ প্লাস বি টাইমস এইচ। সো এটাই আমাদের প্রুফ যে একটা প্যারালোগ্রামের এরিয়া, একটা ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে তার প্যারালাল সাইড দুইটার অ্যাভারেজ আর তাদের মধ্যে ডিস্টেন্স। ওকে, আচ্ছা। এবার ট্রাপিজিয়ামের এরিয়া বের করা শিখে গেলে আমরা এখন এর পরের থিওরিটায় যেতে পারি। সেটা হচ্ছে যে একটা পলিগনের এরিয়া কীভাবে বের করতে হয়। আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, আমরা কোয়াড্রিলেটারালের এরিয়া বের করতে পারি। এখন একটা পলিগন মানে যে কোনো সাইডওয়ালা একটা পলিগন বা একটা বহুভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। যেমন একটা পেন্টাগন দেখতে এরকম, এটা একটা পেন্টাগন। সিমিলারলি একটা হেক্সাগন এরকম। এই টাইপের এরিয়াগুলো কীভাবে বের করব বা সেটার ফর্মুলা কী। সো এখানে হেডিং দাও ফাইন্ডিং এরিয়া অফ পলিগন, বা একটা বহুভুজের ক্ষেত্রফল বের করা। আচ্ছা, এখানে আমরা তোমার যে পলিগনটা নিচ্ছি সেই পলিগনগুলো হচ্ছে কনভেক্স পলিগন। কনভেক্স পলিগন মানে হচ্ছে যে এটার সবগুলো সাইডের লেংথ সেম। মানে এমন হবে না যে পেন্টাগনের, এই হেক্সাগনের তো 6টা সাইড একদম ইকুয়াল নাও হইতে পারে। বাংলায় এটাকে বলে সুষম বহুভুজ। সেটা ইকুয়াল না দিয়ে ধরো আমি একটা সাইড অনেক বড় আঁকলাম, একটা অনেক ছোট আঁকলাম, আরেকটা আবার এদিকে আঁকলাম, আরেকটা এদিকে আঁকলাম, 1 2 3 4 5 6, এটাও কিন্তু একটা হেক্সাগন হয়েছে কারণ তার 6টা সাইড। বাট এটা কিন্তু কনভেক্স পলিগন না। কনভেক্স পলিগনের এরিয়া বের করার আমরা ফর্মুলা বের করব, আর সেই কনভেক্স পলিগনে অ্যাকচুয়ালি সবগুলো সাইড ইকুয়াল হয়। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে একটা কনভেক্স পলিগনের এরিয়া বের করার অ্যাটেম্প্ট নিই। সো একটা কনভেক্স পলিগন বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা হেক্সাগন দিয়ে এটা ট্রাই করতে পারি। সবচেয়ে ভালো এক্সাম্পল হবে হেক্সাগন। সো একটা হেক্সাগন দেখতে কীরকম দেখো, যে এখানে 6টা সাইড থাকে, আর এটা একটা কনভেক্স হেক্সাগন, দ্যাটস ওয়াই এটার 6টা সাইড হচ্ছে ইকুয়াল।
সো আমাদের টার্গেট হচ্ছে এটার এরিয়া বের করা। ওকে, এখন এই কনভেক্স পলিগনটা আমাদের একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যে তার এক একটা সাইড কত করে, সেটা হচ্ছে এ। সো আমাদের এরকম যে কোনো পলিগনের ক্ষেত্রেই তার যে কোনো একটা সাইড লেংথ দেওয়া থাকবে, আমরা ওইখান থেকে তার পুরা এরিয়াটা বের করতে চাই, আর কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না। সো এরিয়া বের করার এই প্রবলেমটাকে আমরা দেখো কীভাবে ব্রেকডাউন করতে পারি। আমরা এইটার সেন্টারটাকে নিব। সেন্টার মানে হচ্ছে এই যে প্রত্যেক অপোজিট দুইটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু যদি কানেক্ট করে দাও, সেটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে তার সেন্টার। সো আমরা যদি এই সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্স এরকম কানেক্ট করে দেই, তাহলে এইটা আসলে এরকম একটা প্রবলেম হয়ে গেছে এখন, যে অ্যাকচুয়ালি আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, তাহলে সেটাকে ওই যে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমরা কি টোটাল এরিয়া পাবো। আর এটা যদি আমার একটা এন পলিগন হয়, মানে এনটা সাইডওয়ালা পলিগন হয়, এন পলিগন, তখন আমার অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে যতগুলো সাইড দেখো, যতগুলো সাইড ঠিক ততগুলো ট্রায়াঙ্গেল এখানে ফর্ম হয়েছে। যেমন এখানে 6টা সাইড, তাই 6টা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। এখন এই এরিয়াটা কীভাবে বের করবো একটা ট্রায়াঙ্গেলের? সো আমরা এই একটা ট্রায়াঙ্গেলকে একটু এইখানে জুম করে আঁকি। এ হচ্ছে সেই একটা ট্রায়াঙ্গেল, যার এই সাইডটা হচ্ছে এ, এইটুকু আমি জানি। আর এখানে আমরা আরেকটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে যে এখানে ডেফিনেটলি সবাই কিন্তু সেম লেংথের। এই যে সবাই, এই প্রত্যেকটা লেংথ কিন্তু সেম সেম। এটাতে কিন্তু আমাদের কোনো ডাউট থাকার কথা না, এটা অনেকভাবে প্রুফ করা যায়। বাট এটা সবগুলোই সেম, কারণ এই সেন্টার থেকে সব ভার্টেক্সগুলো আমি কানেক্ট করছি, অ্যান্ড এটা যেহেতু একটা এন পলিগন, সবাই সেম ডিস্টেন্স আছে। ওকে, সো এই ডিস্টেন্সগুলোও সেম সেম। আমরা এই ডিস্টেন্সটাকে আর বললাম। এখানে আমি পলিগনটাকে আর একটু বড় করে আঁকি, একটু ওয়েট করো, এভাবে ড্র করি। আচ্ছা, সো এই হচ্ছে সেই আমাদের হেক্সাগনটা। আমি এটার মাঝখানে এগুলো একটু মুছে দেই। সো আমাদের একটা হেক্সাগন দিয়ে আমি পলিগনের ফর্মুলাটা প্রুফ করা ট্রাই করতেছি। সো এখানে এই হচ্ছে একটা কনভেক্স হেক্সাগন আর কি। সো এখন এই হেক্সাগনটায় আমি এটাকে সাইডে নিয়ে আসি একটু দিকে। এই হেক্সাগনটা আমরা কি বলছি, যে সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স সেম। হ্যাঁ কি, আর এটার প্রত্যেকটা সাইড লেংথ হচ্ছে এ করে। আর এটার সেন্টারটা হচ্ছে এই যে মাঝখানে কোথাও। সেন্টার মানে কি, সবার থেকে যার ডিস্টেন্সটা সেম। অ্যান্ড এই যে প্রত্যেকটা ডিস্টেন্সকে আমি ধরো আর বললাম, এই ডিস্টেন্স আর, তারপর এই ডিস্টেন্স আর, এগুলো সবই হচ্ছে আর করে। সো আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি বের করতে পারি, তাহলেই আমার সবগুলোকে ওই যে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে টোটাল পলিগনটার এরিয়া বের হবে। সো এটা হচ্ছে সেই আর, এটাও আর। এখন আমি এখানে আরেকটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা জানি। ক্লিয়ার? সাপোজ এই অ্যাঙ্গেলটা থিটা। এখন অ্যাঙ্গেলটা কীভাবে জানি আমি সেটাতে পরে আসতেছি। বাট আমি যদি এই কয়টা ইনফরমেশন জানি, তাহলে আমরা খুব ইজিলি তার এরিয়া বের করতে পারি, রাইট? এখানে তার এরিয়াটা বের করা খুবই ইজি। যে আমরা জানি যে এরিয়া হচ্ছে জাস্ট এই দুইটা সাইড আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে। আর এটা একটা ডেফিনেটলি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখানে আমি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল পাবো। তুমি চাইলে এখানে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, অথবা অন্য যেটা করতে পারো সেটা হচ্ছে যে সিম্পলি দুইটা সাইড দেওয়া আছে আর তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে,
সো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ আর স্কোয়ার সাইন থিটা। ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ আর স্কোয়ার সাইন থিটা, এইভাবে করা যায়। ওকে, বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারি এটা, কারণ আমরা যেহেতু এখনও ট্রিগোনোমেট্রি অনেক ফর্মুলা জানি না। সো আমরা আরেকটা ওয়েতে চিন্তা করি যে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, ডেফিনেটলি এটা কি বাইসেক্ট করবে এই জায়গায়। সো এটা a/2, এটা a/2। বাইসেক্ট কেন করবে? কারণ এই যে এগুলো সব সেম লেংথ, এটা সেম, এটা কমন। ওকে, আর এখানে আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছি। সো এই অ্যাঙ্গেলটা সেম। সো এই দুইটা ট্রায়াঙ্গেল আলটিমেটলি কনগ্রুয়েন্ট, আর তাহলে এই অ্যাঙ্গেলগুলো সেম, এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, আর এই দুইটাও ইকুয়াল হবে। এগুলো আমরা এমনিতেই বুঝি। আচ্ছা, তো তখন এই অ্যাঙ্গেলটা কত থাকবে? θ/2। ওকে, সো θ/2 হলো, এখন আমি হাফ আর স্কোয়ার সাইন থিটা না করে এটাকে ডিফারেন্ট যে অ্যাপ্রোচে করতে পারি, সেটা হচ্ছে ওই যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা ছিল ওইভাবে, যে এটা a/2 আর এর হাইটটা যদি h হয়, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? এই যে এইটার হাফটার এরিয়া কত? হাফ a/2 টাইমস h, তাহলে দুইজনের টোটাল এরিয়া কত? 2 টাইমস a/2 ইন্টু h, দ্যাট ইজ হাফ h। অ্যান্ড আমরা এইচটাকে কীভাবে লিখতে পারি? দেখো, আমরা যদি একটু ট্রিগোনোমেট্রিক নলেজ খাটাই, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটায় ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে এই θ/2 এর কস থিটা নিলে কি হয়? কস θ/2 ইজ ইকুয়াল টু কত? h/r, তাই না? এটা হচ্ছে h/r। সো আমরা এখানে এইচকে লিখতে পারি r cos θ/2, হাফ a r cos θ/2। ক্লিয়ার? এটা θ/2। আচ্ছা, ফাইন। সো এখন আমরা তাহলে এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া জানি। এই যে এখানে যে 6টা ট্রায়াঙ্গেল হবে, সেই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ar cos θ/2। এখন এই জায়গাতেই এই ট্রায়াঙ্গেলটার জন্যই আমরা যদি মানে ট্রিগোনোমেট্রি আরেকটা ফর্মুলা আছে অ্যাকচুয়ালি এরকম, যে এটা তুমি কলেজ উঠলে শিখবা, যে cos 2θ, সরি, একটা ফর্মুলা আছে এরকম, যে tan 2θ ইজ ইকুয়াল টু 2 tan θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার θ। এরকম একটা ফর্মুলা আছে। আবার এরকম আরেকটা ফর্মুলা আছে, যে তোমার cos 2θ ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার θ মাইনাস 1, দেন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার θ। আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার θ। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কলেজ লেভেলে গেলে তুমি শিখতে পারবা। ওকে, যেখানে যেই অ্যাঙ্গেলটা থাকবে আমরা সেইটার হাফ করে যদি এই জায়গাতে বসাই, তখন আমাদের অ্যাকচুয়ালি এই মানে ফর্মুলাটা এরকম একটা এরকম একটা অবস্থায় দাঁড়া হয়, যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হাফ করে এখানে বসাতে হবে। সো আমাদের অ্যাকচুয়ালি ওই ফর্মুলাগুলো এখানে একটু স্লাইটলি ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমি চাইলে ওই ট্রিগোনোমেট্রিক ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা এটা মানে তোমাদের লেভেলে যেসব ফর্মুলা অলরেডি আছে সেটা দিয়েও করে দেখাইতে পারি। সো এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা নিলাম, সেটার আমরা এরিয়া নিলাম যে হাফ a/2, মানে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নিচ্ছে হাফ a/2, আর এই হাইপোটেনাসটা হচ্ছে হাইটটা হচ্ছে h, সো হাফ a/2 ইন্টু h, আর যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল আছে, সো হাফ a/2 ইন্টু h ইন্টু 2, সো ফাইনালি থাকে এখানে h/2। এখন এই h সমান আমি বের করছি, h সমান আসছে r cos θ/2। বাট আমি যদি আরেকটু চিন্তা করি, যে আমি এটাকে ধরো r দিয়ে এক্সপ্রেস করব না, আমি এখানে এই θ/2 বা θ/2 আর এইচকে আরেকটাভাবে এক্সপ্রেস করতে পারতাম। সেটা হচ্ছে যে আমি যদি θ/2 এর tan নিতাম, তাহলে কি হইতো? দেখো, tan θ/2 কত আসে? তাহলে আসে a/2 ডিভাইডেড বাই h, মানে যে হাইট বাই বেস। সো এখান থেকে h ইজ ইকুয়াল টু কত আসবে? a/2 tan θ/2।
এরকম একটা ফরম্যাট আসে যে এটা হচ্ছে h ইজ ইকুয়াল টু a বাই 2 tan থিটা বাই 2। ক্লিয়ার? সো এখানে আমরা কি লিখতে পারি, হাফ a, h হচ্ছে a বাই 2 tan থিটা বাই 2। অ্যান্ড এই যে tan থিটা বাই 2 লিখলাম, এখানে দেখো একটা ফর্মুলা লিখছি না, tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা। সো এখানে যদি আমি এই ফর্মুলাটাকে tan থিটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু দেখো কত আসে, 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2। অ্যান্ড দেন আমি এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো এরকম যে 2 tan থিটা বাই 2, আর এই যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2টা দেখতেছো, এটা সাইড চেঞ্জ হবে এদিকে, এখানে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 টাইমস tan থিটা ইকুয়াল টু 0। অ্যান্ড বেশ কমপ্লেক্স একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, বাট আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই 2 tan থিটা বাই 2, এটা আমি সলভ করে আর দেখাবো না, এটা দরকার নেই তোমাদের লেভেলে। সো এই 2 tan থিটা বাই 2টা অ্যাকচুয়ালি তোমার tan থিটা ডিভাইডেড বাই 2 এর সমান আসে। ওকে, এটা একটা প্রুফ আছে যে 2 tan থিটা বাই 2 এই কেসে tan থিটা বাই 2 এর সমান সমান আসে। ক্লিয়ার? সরি, আমি একটু ভুল লিখছি, এটা এরকম না, এটা হচ্ছে এই 2 tan থিটা বাই 2টা তোমার এইটার সমান আসে। ওয়েট, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি আমি সলভ করি, এটা একটা tan থিটা বাই 2 এর কোয়াড্রেটিক ইকুয়েশন। সো ওইটা সলভ করলে আমরা অ্যাকচুয়ালি এরকম একটা কোয়ান্টিটি পাবো, যে এটা 2 ডিভাইডেড বাই tan থিটা আসবে। ক্লিয়ার? সো আমরা যদি এটাকে এখানে সাবস্টিটিউট করি তাহলে কি পাবো, হাফ a স্কোয়ার, অ্যান্ড দেন এই 2 tan থিটা বাই 2কে আমি কি লিখতে পারি, 2 বাই tan থিটা। সো 2 বাই tan থিটা, অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় হাফ মানে 1/4 a স্কোয়ার tan থিটা। ক্লিয়ার? একটু কমপ্লেক্স, মানে এখানে অ্যাকচুয়ালি একটু অন্য ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগতেছে, বাট রেজাল্টটা এরকম আসে 1/4 a স্কোয়ার tan থিটা। আচ্ছা, এখন আমাদের একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমি তাহলে বের করে ফেলতে পারছি, যে ওই এরিয়াটা হচ্ছে সিম্পলি হাফ a স্কোয়ার tan থিটা। এখন আমি কি থিটা বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয় সেই অ্যাঙ্গেলটা কীভাবে বের করা যায়? এটা যেহেতু একটা কনভেক্স পলিগন, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360, আর এটা যদি এনটা সাইড থাকে তাহলে আমি 360কে এন দিয়ে ডিভাইড করলেই কি এই থিটাটা পাবো। ক্লিয়ার? সো এখানে কি আসতেছে ফাইনালি, এখানে আসতেছে হাফ a স্কোয়ার tan, এই থিটাটা হচ্ছে আমাদের এই যে 360 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে এখানে টোটাল, সেই 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন, এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু। আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, 1/4, এটা ঠিক আছে। এখানে একটা ঝামেলা হয়েছে আমার মনে হচ্ছে, আমি মেবি ওই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা ভুল লিখছি। একটু দাঁড়াও, আমি দেখে নিই, একটু রাফ করে নিই। ওয়েট, যদি সলভ করি 2 tan, এটা অ্যাকচুয়ালি 2 বাই tan থিটা না, এটা আসবে 2 ডিভাইডেড বাই, এটা সলভ করে দেখি দাঁড়াও, এটা আসবে 2 ডিভাইডেড বাই cot, 2 ডিভাইডেড বাই cot 90 মাইনাস
90 মাইনাস 360, 90 মাইনাস এটা আসবে থিটা ডিভাইডেড বাই 2, এরকম একটা কমপ্লেক্স রেজাল্ট আসে, ঠিক আছে, যে 2 tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 2 বাই, মানে আমি এখানে যেটা করতে পারি, আসলে ওই কোয়াড্রেটিকটা আমার সলভ করার দরকার নেই, আমি সিম্পলি এটাকে 2 tan থিটা বাই 2 লিখলাম, তো সো এটাকে আমি চাইলে উল্টায় কীভাবে লিখতে পারি, 2 বাই কট 90 মাইনাস থিটা বাই 2, কারণ কট 90 মাইনাস থিটা বাই 2 হচ্ছে tan থিটা বাই 2, আর tan থিটা বাই 2টাকে আমি আবার এটা মাল্টিপ্লাই না, এটা আমার বারবার ভুল যাইতেছে, একটু ওয়েট, 2 কট মাইনাস থিটা বাই 2 আর একটু ওয়েট করে দাঁড়াও। হ্যাঁ, এখানে আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি, দেখো এই tan থিটা বাই 2টাকে আমরা cot থিটা বাই 2 লিখতে পারি, রাইট, উপরে চলে গেলে tan cot হয়ে যাবে, এটা দরকার নেই, এটা সলভ করলে বেশি টাফ হয়। সো এখান থেকে আমরা লিখতে পারবো 1/4 a স্কোয়ার cot থিটা বাই 2, আর দেন 1/4, এটা আর দরকার নেই, cot থিটা বাই 2, অ্যান্ড দেন কটকে আবার টেনে নেওয়ার জন্য এরকম 90 থেকে মাইনাস করলেই হয়, মানে tan 90 মাইনাস থিটা বাই 2 হচ্ছে cot থিটা বাই 2, আবার cot 90 মাইনাস থিটা বাই 2 হচ্ছে tan থিটা বাই 2, মানে এরকম ফর্মুলা, tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, আর cot 90 মাইনাস থিটা হচ্ছে tan থিটা। সো এটাই অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন এইটাকে আমি লিখতে পারি হাফ 1/4 a স্কোয়ার tan 90 মাইনাস থিটা বাই 2। দেখো এই যে থিটা কী ছিল বলছিলাম, থিটা হচ্ছে আমার, এটা যদি একটা এন পলিগন হয় তাহলে আমার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, আর এক একটা সাইডে তাহলে 360 বাই এন, সেটা হবে থিটা। সো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 360 বাই এন, এখানে 360 ডিভাইডেড বাই এন, আর এখানে একটা 2 ছিল, সো 2 দিয়ে ডিভাইড, সেখান থেকে আসে 1/4 এ স্কোয়ার tan 90 মাইনাস 180 বাই এন, অ্যান্ড দেন tan 90 মাইনাস সামথিং হচ্ছে আবার cot, সো এ স্কোয়ার cot 180 বাই এন। এটা আমরা ডিরেক্টলি এখানে করলেই হতো, শুধু শুধু টেনে নেওয়ার দরকার ছিল না, যাই হোক। সো ফর্মুলাটা আসছে এরকম 1/4 a স্কোয়ার cot 180 বাই এন। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আসছে হাফ a স্কোয়ার cot 180 বাই এন, তাহলে এনটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত, এন টাইমস এত, সো এটাই হচ্ছে আমার পলিগনের টোটাল এরিয়া, ঠিক আছে। এরিয়া ইজ ইকুয়াল টু এন এ স্কোয়ার বাই 4, এটা 4 হবে, এন এ স্কোয়ার বাই 4 cot 180 বাই এন। সো আমরা একটা এক্সাম্পল ট্রাই করি, ধরো একটা হেক্সাগন দেওয়া আছে যার এক একটা সাইড হচ্ছে 6 করে, সো এটার এরিয়া কত, 6, 6টা সাইড, এক একটা সাইডের লেংথ হচ্ছে 6, এ হচ্ছে 6, 6 ইন্টু 6 স্কোয়ার ডিভাইডেড বাই 4 cot 180 বাই এন, এন কত 6, ঠিক আছে, 6টা সাইড আছে, সো 180 বাই 6, সেখান থেকে আমি পাবো 36 বাই 4, দ্যাট ইজ 9 টাইমস cot 30, cot 30 হচ্ছে √3, আর 36 বাই 4 হচ্ছে 9, সো অ্যান্সার হচ্ছে 9√3। সো আমি আরেকবার একটু রিভিউ দেই কী কী করলাম। ফার্স্টে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম এখান থেকে, দেন ওইটার এরিয়া বের করলাম কীভাবে, যে আমার এটা হচ্ছে জাস্ট একটা বেজ ইন্টু হাইট, সো হাফ ইন্টু এ ইন্টু এইচ, আর এইচটা আমি বের করছি কীভাবে, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে tan নিছি, সো tan থিটা বাই 2 হচ্ছে a বাই 2 ডিভাইডেড বাই এইচ, সো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই 2 ডিভাইডেড বাই tan থিটা বাই 2, ক্লিয়ার। অ্যান্ড দেন আমি ওই tan থিটা বাই 2কে চিন্তা করছি cot থিটা বাই 2, এখানে এটা হচ্ছে উল্টায় গেলে cot থিটা বাই 2, আর cot থিটা বাই 2কে আবার ফার্দার লেখা যায় tan 90 মাইনাস, আচ্ছা এরপর আর কিছু করার দরকার নেই, এই এইচ ইজ ইকুয়াল টু আসে a বাই 2 cot থিটা বাই 2, অ্যান্ড আমরা পরবর্তীতে এই থিটাটাকে কী লিখতে পারি, থিটা হচ্ছে 360 বাই এন। সো আমাদের ওভারঅল একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আসবে হাফ ইন্টু এ ইন্টু এইচ, এইচ হচ্ছে a বাই 2 cot থিটা বাই 2, দ্যাট ইজ 360 বাই 2n, অ্যান্ড দেন 2 আর 360 কাটা গিয়ে 180, সো আমাদের ফাইনাল ফর্মুলা আসে 1/4 a স্কোয়ার cot
180/n, অ্যান্ড দেন এনটা ট্রায়াঙ্গেলের জন্য আমাদের টোটাল এরিয়া আসবে কত, n টাইমস এটা, টোটাল এরিয়া আসবে n²/4 cot 180/n। সো আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো যে একটা n পলিগনের এরিয়া হচ্ছে n²/4 cot 180/n, এটা হচ্ছে একটা n পলিগনের এরিয়া। ক্লিয়ার? আর আমাদের যদি এখন ডায়াগনাল বের করতে বলে, ধরো এই লেন্থগুলো কত, ডায়াগনাল না মানে এই রেডিয়াসটা কত, সেন্টার থেকে একটা ভার্টেক্সের ডিস্টেন্স কত, সেটাও আমরা বের করতে পারবো ইজিলি। সেটা হচ্ছে যে এটা আর, এটাও আর, আর এই অ্যাঙ্গেল থিটা। সো আমাদের দরকার হচ্ছে এই আর এর লেন্থ, আর সেটা আমরা বের করতে পারি এইভাবে যে আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/2, দেন এখানে যদি আমি sin θ/2 নেই, sin θ/2 হচ্ছে a/r। সো এখান থেকে তুমি আর বের করতে পারবা, r = a/sin θ/2, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবা, তাহলেই মিলে যাবে। ক্লিয়ার? সো আমরা এখন এক্সাম্পল দেখতে গেলে এই পুরো ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে যে এগুলো ম্যাথে কীভাবে আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল থেকে স্টার্ট করি। আচ্ছা, একদম ফার্স্ট এক্সাম্পল, length of a rectangular room is 3/2 times of breadth. If the area is 384 square meter, find the perimeter and length of the diagonal. এখানে এটা করা যায় যে লেংথ হচ্ছে 3/2 টাইমস অফ ব্রেথ। ওকে, সো এরিয়া যদি 384 হয় তাহলে পেরিমিটার আর লেংথ অফ দি ডায়াগনাল কত? সো আমাদের এরিয়া কত, LB। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন LB = 384, আর L হচ্ছে 3/2 টাইমস B, এটা 3/2 টাইমস B² = 384, অ্যান্ড দেন এখান থেকে B² = 384 ইন্টু 2, এটা ডিভাইড করলে কত আসে, 1, দেন 6, আর হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এখান থেকে আমরা পাবো 64, B² = 64, আর B আসবে 8। ওকে, ব্রেথ = আসবে হচ্ছে দাঁড়াও 8 আসে, আচ্ছা এটা 2 মাল্টিপ্লাই হবে, সরি, তো এটা হবে 256। সো আমাদের বি আসবে হচ্ছে 16, 256 এর স্কোয়ার রুট 16, আর ব্রেথ যদি 16 হয় তাহলে লেংথ কত, 3 × 16/2, দ্যাট ইজ 24। সো অ্যান্সার হচ্ছে 16, লেংথ হচ্ছে তোমার আমাদের লেংথ হচ্ছে 24 আর ব্রেথ হচ্ছে 16। সো পেরিমিটার কত, পেরিমিটার হচ্ছে 2 টাইমস 24 প্লাস 16, দ্যাট ইজ 80 মিটার, আর লেংথ অফ ডায়াগনাল হচ্ছে √ লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, দ্যাট ইজ 16² প্লাস 24², এটা 28.84 মিটার আসে। এগুলো একদম ইজি ম্যাথ, MCQতে আসে এগুলো মেনলি, সিকিউতে এগুলো আসার চান্স অনেক কম। ওকে, আচ্ছা এরপর এক্সাম্পল 9 দেখো, the area of a rectangular region is 2000 square meter. If the length is reduced by 10 meter, it becomes a square region. Find the length and breadth of the rectangular region. So একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন আছে এরকম, যার এরিয়া বলে দেওয়া আছে, আমি ধরলাম তার সাইডগুলো হচ্ছে এক্স আর ওয়াই। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন তার এরিয়া 2000, দ্যাট ইজ xy = 2000. If the length is reduced by 10 meter, it becomes a square region. মানে লেংথটাকে যদি আমি 10 মিটার কমাই তখন এটা স্কোয়ার হয়, মানে লেংথটাকে 10 মিটার কমাইলে এটা আসলে উইথের সমান হয় বা ব্রেথের সমান হয়। সো আমরা বলতে পারি x - 10 = y। মানে এই কোশ্চেনটা দিয়ে কিন্তু তাই বুঝাইছে এই লাইনটা দিয়ে। এখন বলছে ফাইন্ড দি লেংথ অ্যান্ড ব্রেথ অফ দি রেক্ট্যাঙ্গুলার রিজন, মানে আমার এক্স আর ওয়াই ফাইন্ড আউট করতে হবে। সো দুইটা ইকুয়েশন আছে, আমরা সলভ করব। y = x - 10, সো এখানে y এর জায়গায় x - 10 বসাও এই ইকুয়েশনটায়, এটা = 2000, অ্যান্ড দেন আমি এখান থেকে কি লিখতে পারি, x² - 10x - 2000 = 0। সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন।
তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করতে পারো। -50 আর -40, মাইনাস অ্যান্সারটা হবে না কারণ একটা জিনিসের লেংথ বা উইথ তো নেগেটিভ হয় না, সো অ্যান্সার হবে 50। সো এক্স আমরা ধরছিলাম লেংথকে, সো আমাদের লেংথ হচ্ছে 50 মিটার, আর ওয়াই হচ্ছে x-10, দ্যাট ইজ 40, সো 40 মিটার হচ্ছে আমার উইথ। ওকে, সো এখানে জাস্ট ওই ইকুয়েশন সলভের ম্যাথ আর কি এটা। আচ্ছা, এবার এই ম্যাথ দেখো, এই টাইপের ম্যাথ পরীক্ষায় একটু কম্পারেটিভলি বেশি আসে। তাই বলছে there is a road of 4 meter width inside around a square field. If the area of the road is 1 hectare, determine the area of the field excluding the road. Okay, so একটা স্কোয়ার ফিল্ড আছে, একটা বর্গাকার মাঠ আছে এরকম, অ্যান্ড বলছে যে there is a road of 4 meter width. এই ফিল্ডের ভিতরের সাইডে 4 মিটার উইথের বা 4 মিটার উইথের আর একটা রোড আছে। সো এই ফিল্ডটা দেখতে কাইন্ড অফ এরকম, ক্লিয়ার? যে এখানে এই প্রত্যেকটার উইথ, এই রোডগুলোর উইথ হচ্ছে 4 মিটার করে, 4 মিটার 4 মিটার এরকম। ওকে, আচ্ছা, এটা ভিতরের সাইডে বলছে, যদি আউটসাইড বলতো আমি বাইরে আঁকতাম। এখন বলছে এই যে রোডটা আছে এখানে, এই রোডটার এরিয়া হচ্ছে 1 হেক্টর। এখন 1 হেক্টর সমান কত স্কোয়ার মিটার, এটা আমাদের একটু মনে রাখতে হবে, বাট এটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, কোশ্চেনে দেওয়া থাকে। এই 1 হেক্টর ইজ ইকুয়াল টু 1 হেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 10,000 স্কোয়ার মিটার। এখানে সাইডে একটু লিখে রাখো, 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 স্কোয়ার মিটার। ক্লিয়ার? সো আমাদেরকে বলছে ডিটারমাইন দি এরিয়া অফ দি ফিল্ড এক্সক্লুডিং দ্য রোড। সো আমাদের টোটাল ফিল্ডের এরিয়া বের করো উইদাউট দ্য রোড, এক্সক্লুডিং দ্য রোড, মানে এই ভিতরের এরিয়াটুক বের করতে বলছে। ওকে, আচ্ছা, আমরা অ্যাজিউম করলাম আমাদের এই স্কোয়ার ফিল্ডটার লেংথ হচ্ছে এ, ঠিক আছে, এ করে। তাহলে পুরা স্কোয়ার ফিল্ডের এরিয়া কত? এ স্কোয়ার। আর তার মধ্যে আমাদের এই যে রোড, এই রোডের উইথ বলে দেওয়া আছে 4 মিটার করে। তাহলে চিন্তা করে দেখো যে এইটার সাইড লেংথ কত। এগুলো এক একটা যদি 4 করে হয় উইথটা, তাহলে দুই সাইড থেকে 4 আর 4, এই সাইড থেকেও 4 কাটা চলে গেল, এই সাইড থেকেও 4 কাটা চলে গেল। সো আলটিমেটলি টোটাল কতটুক থাকবে মাঝখানে? a-8, দুই সাইড থেকেই 4 4 শেষ। সো এখান থেকে থাকবে কতটুকু? a-8। সো ভিতরের স্কোয়ারটার এরিয়া কত? a-8। সো এই টোটাল এরিয়া থেকে আমরা যদি, মানে ভিতরেরটার এরিয়া কত? a-8 হোল স্কোয়ার। সো টোটাল ফিল্ডের এরিয়া থেকে আমি যদি ভিতরের এরিয়াটা বাদ দিই, তাহলে আমি কিসের এরিয়া পাবো? রোডের এরিয়া। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটাই হচ্ছে 10,000 স্কোয়ার মিটার। ক্লিয়ার? সো আমরা এখান থেকে এ বের করতে পারি, যে এ স্কোয়ার মাইনাস এটাকে ভাঙাও, তাহলে এ স্কোয়ার মাইনাস 64 প্লাস 16a ইজ ইকুয়াল টু 10,000, and then 16a is equal to 10,000 plus 64, সেটা কত আসে দেখো? এটা আসে 629। সো এর ভ্যালু আসে 629। তার মানে আমাদের এই স্কোয়ার ফিল্ডটার লেংথ হচ্ছে 629 মিটার। এখন আমাদেরকে বলছে ডিটারমাইন দি এরিয়া অফ দি ফিল্ড এক্সক্লুডিং দ্য রোড। সো এক্সক্লুডিং দ্য রোড মানে হচ্ছে এই যে এই জায়গাটা এটুক, আর তার সাইড লেংথ হচ্ছে a-8, আগেই বলছি। সো এটার এরিয়া কত হবে? a-8 স্কোয়ার, which is 629 minus 8 whole square, which is 621 whole square, and সেটা আসে তোমার 385641। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এখানে এই ম্যাথটায় আমরা যেটা করছি যে
এক একটা সাইড লেংথ ধরে নিছি, দেন আমরা ইকুয়েশন মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন একটা ইকুয়েশন ফর্ম করে এটা বের করে আনছি। দেন আমাদের যেটা চাইছে যে ভিতরের এরিয়াটা কত উইদাউট দ্য রোড, এক্সক্লুডিং দ্য রোড মানে রাস্তা ছাড়া, সো সব সেই এরিয়াটা আমরা বের করছি। যদি বলতো রাস্তা সহ কত, তাহলে আমরা এই 6 to 9 স্কোয়ার করে দিতাম। ক্লিয়ার? আচ্ছা, এর পরের ম্যাথে যাই। এক্সাম্পল 10 পর এক্সাম্পল 11। এক্সাম্পল 11 বলছে দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম ইজ 120 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড লেংথ অফ ওয়ান অফ ইটস ডায়াগনাল ইজ এত। ডিটারমাইন দি লেংথ অফ দি পারপেন্ডিকুলার ড্রন অন দি ডায়াগনাল ফ্রম দি অপোজিট ভার্টেক্স। এই কোশ্চেনটা দেখো। একটা প্যারালোগ্রাম দেওয়া আছে যার এরিয়া 120 স্কোয়ার সেন্টিমিটার। সো এটার এরিয়া হচ্ছে 120 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড এটা একটা ডায়াগনালের লেন্থ দেওয়া আছে 24 সেন্টিমিটার। ধরো এই ডায়াগনালটা হচ্ছে তোমার 24 সেন্টিমিটার, ঠিক আছে? বলছে ডিটারমাইন দ্য লেংথ অফ দি পারপেন্ডিকুলার ড্রন অন দি ডায়াগনাল ফ্রম দি অপোজিট ভার্টেক্স। মানে আমি যদি এই অপোজিট ভার্টেক্স থেকে একটা এখানে পারপেন্ডিকুলার ড্র করে দিই, তাহলে সেইটার লেংথ কত হবে? আসলে এইখান থেকে ড্র করা যে কথা, এখান থেকে ড্র করা সেম কথাই, কারণ এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট। ওকে, এখন এই লেংথটা আমি কিভাবে বের করব? সেটা খুবই সহজ। দেখো, ধরো এই পারপেন্ডিকুলারটার লেংথ হচ্ছে এইচ, এইটাও এইচ ডেফিনেটলি, অ্যান্ড তুমি চিন্তা করো যে এটা একটা বড় ট্রায়াঙ্গেল, রাইট? আর এটা আরেকটা ট্রায়াঙ্গেল। তো দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়ার সামেশনটা কি? প্যারালোগ্রামটার এরিয়া। তো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত? এখানে বেস হচ্ছে 24 আর হাইট হচ্ছে এইচ। সো হাফ ইন্টু 24 ইন্টু এইচ টাইমস 2, কারণ দুইটা ট্রায়াঙ্গেল আছে এরকম। সো এই টোটাল সামেশনটাই হচ্ছে আলটিমেটলি 120। সো এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 24। অ্যান্সার হচ্ছে 5 মিটার, 5 সেন্টিমিটার, কারণ সবাই সেন্টিমিটার ইউনিট আছে। সো 5 সেন্টিমিটার। দেন এক্সাম্পল 12। Example 12 বলছে the length of the sides of a parallelogram are 12 meter and 8 meter. If the length of the smaller diagonal is 10 meter, determine the length of the other diagonal. যদি ছোটটা 10 মিটার হয়, বড়টার লেংথ কত? সো এইখানে একটা প্যারালোগ্রাম ড্র করো, যেটার এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 8, আর এই স্মলার ডায়াগনালটা হচ্ছে 10 মিটার। তাহলে বড়টা কত? এটার লেংথ কত? সো কীভাবে করবো এটা? তো এখানে আমাদের এই ম্যাথটা করার অ্যাকচুয়ালি কয়েকটা, আচ্ছা এখানে এই কোশ্চেনটা একটু সরি। সো এই কোশ্চেনটা করার কয়েকটা অ্যাপ্রোচ আছে, আমি চাইলে এটা কয়েকভাবে করতে পারি। সো সবচেয়ে সহজ যে অ্যাপ্রোচটা, যে আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, মানে আমাদের টার্গেট থাকবে যে আমরা এই ডায়াগনালটা বের করতে চাচ্ছি। তো সো আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি এই জায়গায়, আর আমি যদি সামহাউ এই লেংথটা বের করতে পারি আর এই লেংথটা বের করতে পারি, তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এই বড় ডায়াগনালটা বের করতে পারবো। ক্লিয়ার? এখন এই লেংথটা কীভাবে বের করব? এইটা ধরো এইচ আর এই লেংথটা ধরো এক্স, এই লেংথটা কীভাবে বের করা যায়? তো সেটা বের করার জন্য একটা অ্যাপ্রোচ নেই, যে আমরা এইখান থেকেও একটা পারপেন্ডিকুলার ড্র করি। আমরা এখানে নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমার টার্গেট হচ্ছে আমি যদি সামহাউ এইটা বের করতে পারি, এই সাইডটা, তাহলে ওইটাই এইখানেও থাকবে। অ্যান্ড দেন আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে বলতে পারি যে এটা যেহেতু 8 মিটার, তাহলে এইটাও 8 মিটার। তখন আমি এক্স বের করতে পারবো,
অ্যান্ড দেন আমি ফাইনালি এই বড় সাইডটা আর এই ছোটো সাইডটা মানে এই সাইডটা ইউজ করে আমি এই হাইপোটেনাসটার লেংথ আর এই প্যারালোগ্রামটা ডায়াগনালটার লেংথ বের করতে পারবো, মানে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। সো এখানে একটা কাজ করা যায়, দেখো এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া, সেটাকে তুমি চিন্তা করতে পারো যে এই হাইটটা যদি এইচ হয় তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। অ্যান্ড আবার তুমি এই ট্রায়াঙ্গেলটার 3টা সাইড জানো, সো 3টা সাইড জানলে তুমি তো তার এরিয়া আরেকভাবে বের করতে পারো। আমরা দেখে আসছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হলে তার হাফ পেরিমিটার নিতে হয়। তার হাফ পেরিমিটার কত? 8 + 10 + 12, মানে এস যেটাকে বলে, যে তার 3টা সাইডের লেংথ ডিভাইডেড বাই 2, 3টার সাম ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 15। সো ফর্মুলা ছিল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ইকুয়াল টু এই সাইডে থাকে 6h। আর √s হচ্ছে 15 মাইনাস a হচ্ছে, আমরা a কোনটাকে ধরবো? যে কোনো একটাকে ধরলেই হয়, 8 ধরি। এটা হচ্ছে 15 মাইনাস 12, আর একটা হচ্ছে 15 মাইনাস 10 ইকুয়াল টু 6h। সো আমরা এই লেফট সাইডটা ক্যালকুলেট করি ক্যালকুলেটর দিয়ে, যে 15 ইন্টু 15 মাইনাস 8 টাইমস 15 মাইনাস 12 টাইমস 15 মাইনাস 10 কত হয়? এটা আসে 15√7। সেখান থেকে 15√7 ইজ ইকুয়াল টু আসে 6h। তাহলে এইচ এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। দেখো এইচ হচ্ছে 15√7 ডিভাইডেড বাই 6। আচ্ছা, সো এইচ এর ভ্যালু পেয়ে গেছি, ফাইন এটা। আর এক্স এর ভ্যালু এখন পেয়ে যাব যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, √8² মাইনাস এটার স্কোয়ার, মানে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ার। এটা কত আসে দেখি? (9/2). ক্লিয়ার? সো আমরা এখন এই যে বড় ট্রায়াঙ্গেলটা, ধরো এটা যদি ই পয়েন্ট হয়, তাহলে এই যে বড় ট্রায়াঙ্গেল বিডিই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটায় বেস জানি, বেস হচ্ছে বিই উইচ ইজ 12 প্লাস এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 9/2। আর ডি জানি, ডি হচ্ছে আমাদের হাইট উইচ ইজ 15√7/6। তাহলে বিডি কত? এই ডায়াগোনালটা কত? সো বিডি ইজ ইকুয়াল টু, পিথাগোরাস অ্যাপ্লাই করো, 12 প্লাস 9/2 হোল স্কোয়ার প্লাস 15√7/6 হোল স্কোয়ার। ক্যালকুলেটারে বসাও, দেখো কত আসে। এত স্কোয়ার, সরি, এটা হচ্ছে 12 প্লাস 9/2 হোল স্কোয়ার প্লাস 15√7 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার হবে একটা, এত স্কোয়ার রুট উইচ ইজ 2√79। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2√79, এটাই অ্যান্সার। এখানে বইতেও এই যে এইভাবে করছে দেখো, বাট ওদের অ্যান্সারটা একটু স্লাইটলি চেঞ্জ আসছে, কারণ আমাদের সে এখানে 316, ওদেরটা একটু ভুল হয়েছে কেন? কারণ ওরা এই যে সব জায়গায় অ্যাপ্রক্সিমেশন নিতে নিতে আসছে, সো আলটিমেটলি দেখা গেছে অ্যান্সার অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আমি যেভাবে দেখাইছি এইভাবেই করো। আর এখানে ওরা অনেক কথা লিখছে, বাট এটা পরীক্ষার খাতায় লেখা ম্যান্ডেটরি না। তুমি নিজে যদি বুঝতে পারো তাহলে এটা তুমি নিজেই খাতায় বোঝায় লিখতে পারবা। তোমার এখানে মেইনলি বুঝতে হবে তুমি ম্যাথটা করবা কীভাবে, অ্যাপ্রোচটা কী। অ্যাপ্রোচ হচ্ছে যে এটা বের করতে হবে। সো আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেন আমি পিথাগোরাস অ্যাপ্লাই করবো। অ্যান্ড তার জন্য আমার কী কী লাগবে? আমার লাগবে হচ্ছে এই বড় লেন্থটা বিই, আমি বিসি টুক জানি, সি জানি না, আবার এইটা লাগবে। সো এটা আবার বের করার জন্য এইটার হেল্প নিলাম, এই ট্রায়াঙ্গেলটার। অ্যান্ড দেন ওইখান থেকে এইচ বের করে এইটা লিখলাম, অ্যান্ড এইচ আর এইটার হেল্প নিয়ে আমি এক্স বের করলাম। দেন আমি ফাইনালি পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। সো অ্যাপ্রোচটা বুঝলে তুমি ম্যাথটা নিজে গুছায় লিখতে পারবা। আচ্ছা, এক্সাম্পল 13, এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ডিরেক্ট ফর্মুলা।
The length of a diagonal of a rhombus is 10 meter and its area is 120 square meter. Determine the length of the other diagonal and its perimeter. So একটা রম্বাসের এরিয়া বের করার ফর্মুলা যদি একটু মনে করি, যে এটা আমরা প্রুফ করছিলাম, যে একটা রম্বাসের দুইটা ডায়াগোনাল যদি D1 আর D2 হয়, তাহলে তার এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 D2. সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটাই হচ্ছে 120 স্কোয়ার মিটার, আর কোশ্চেন এটাও বলছে একটা ডায়াগোনাল হচ্ছে 10, সো ধরো D1 হচ্ছে 10, তাহলে D2 কত এটাই বের করবো। সো D2 ইজ ইকুয়াল টু তোমার 24, ঠিক আছে। সো একটা ডায়াগোনাল 10 আর একটা হচ্ছে 24। সো আমাদের আরও একটা জিনিস বের করতে বলছে, পেরিমিটার বের করতে বলছে। পেরিমিটারের জন্য আমার অ্যাকচুয়ালি সাইড লেংথ এ জানতে হবে। সাইড লেংথ জানলে আমি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সো সাইড লেংথ কীভাবে বের করা যায়? এই সাইড লেংথটা আমি বের করতে পারি এইভাবে, দেখো এগুলো এক একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ রম্বাসের ডায়াগোনালগুলা এই তাদের ইন্টারসেকশনে এই পারপেন্ডিকুলারলি একজন আরেকজনকে বাইসেক্ট করে। সো এইটা হচ্ছে সেই D1/2, এটা হচ্ছে D2/2। তাহলে এই মানে এখানে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করো, এটা হচ্ছে সেই D1/2, এটা হচ্ছে D2/2, আর এই সাইডটা হচ্ছে A। ক্লিয়ার? সো এখান থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে লিখতে পারি A ইজ ইকুয়াল টু √D1/2 হোল স্কোয়ার প্লাস D2/2 হোল স্কোয়ার, অ্যান্ড দেন √D1 হচ্ছে 10, সো 10/2 দ্যাট ইজ 5, আর D2 হচ্ছে 24 দ্যাট ইজ 24/2 ইজ 12, সো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার, সো রুট নিলে 13। সো আমাদের এর ভ্যালু আসছে 13। সো পেরিমিটার কত এটার? এক একটা সাইড যদি 13 করে হয় তাহলে আমার টোটাল পেরিমিটার হচ্ছে 4 ইন্টু A, দ্যাট ইজ 4 ইন্টু 13 which is 52 meters. সো এটার অ্যান্সার হচ্ছে 24 মিটার্স আর 52 মিটার্স। দেন এক্সাম্পল 14 করে শেষ করি জেনারেল ম্যাথ, যেখানে একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে বলছে। সো এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, বলছে যে দ্য লেংথস অফ টু প্যারালাল সাইডস অফ আ ট্রাপিজিয়াম আর 91 সেন্টিমিটার অ্যান্ড 51 সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেংথস অফ দি আদার টু সাইডস আর 37 অ্যান্ড 13। সো আমরা ফার্স্টে এই যে ধরো 51 সেন্টিমিটার ড্র করলাম, এটা হচ্ছে সেই 51 সেন্টিমিটার, আর আরেকটা সাইড হচ্ছে বড়, সেটা হচ্ছে 91 সেন্টিমিটার। সাপোজ এটা 91 সেন্টিমিটার, অ্যান্ড বলছে অন্য দুটো সাইড হচ্ছে 37 আর 13। সো আমরা বুঝতে পারতেছি এই সাইডটা আমি যেহেতু ছোট আঁকছি, এটাকে আমি 13 বললাম, আর এই সাইডটাকে আমি বললাম 37। এটার এরিয়া বের করো। আচ্ছা, আমরা ট্রাপিজিয়ামের যে ফর্মুলাটা শিখে আসছি সেখানে আমরা দেখছি যে দুইটা প্যারালাল সাইডের অ্যাভারেজ মানে হাফ ইন্টু দুইটা প্যারালাল সাইডের সামেশন এরকম ইন্টু এই তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা, বাট এই ডিস্টেন্সটা আমরা এখানে জানি না, মানে এই এইচটা বের করে ফেললেই আমাদের ম্যাথটা শেষ। ক্লিয়ার? সো এখন এই ম্যাথটা কীভাবে করব? সো দেখো এটা কীভাবে অ্যাপ্রোচ নেই। সো আমরা এই দুইটা জায়গায় পারপেন্ডিকুলার ড্র করলাম, সো দুইটাই এইচ, অ্যান্ড যেহেতু পারপেন্ডিকুলার ড্র করছি এটা এখন একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আমি নাম দিলাম এটা A, এটা B, এটা C, D, E, F এরকম। সো এই যে ACDF এটা কি একটা রেক্ট্যাঙ্গেল যার এই সাইড লেন্থটা হচ্ছে 51 সেন্টিমিটার। ক্লিয়ার? আর আমরা আরও অ্যাজিউম করলাম যে এই সাইডটা হচ্ছে X, তাহলে এই সাইডটা কতটুক হবে? পুরোটা হচ্ছে 91, সেটা থেকে মাইনাস যাচ্ছে এই 51 সেন্টিমিটার, অ্যান্ড আরও মাইনাস যাচ্ছে X।
এই সাইডটা এইটুক হচ্ছে 91 মাইনাস 51 মাইনাস এক্স, দ্যাট ইজ 40 মাইনাস এক্স। ক্লিয়ার? সো এখন আমার টার্গেট হচ্ছে এইচ বের করা। সো এইচটা কীভাবে বের করা যায়? দেখো, আমরা যদি এই ট্রায়াঙ্গেলের জন্য চিন্তা করি, এবিসি ট্রায়াঙ্গেলে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রাইট? সিমিলারলি আমরা যদি এই এফ ডি ই ট্রায়াঙ্গেলের চিন্তা করি পিথাগোরাস দিয়ে, তাহলে 37 স্কোয়ার ইজ ইকুয়াল টু 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমার টার্গেট কি বের করা? এক্স এর ভ্যালু বের করা, সরি এইচ এর ভ্যালু বের করা, রাইট? সো আমরা সেটা করার জন্য যেটা করতে পারি যে এখান থেকে এইচ স্কোয়ারের ভ্যালুটা বের করি। এইচ স্কোয়ার হচ্ছে 37 স্কোয়ার মাইনাস 40 মাইনাস এক্স হোল স্কোয়ার, অ্যান্ড সেই ভ্যালুটা এই জায়গাতে বসাও, ঠিক আছে? সো এটা বসালে কি আসবে? 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 37 স্কোয়ার মাইনাস 40 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মানে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। সো 1 থেকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এবার বোথ সাইডে আমরা সিম্পলিফাই করতে করতে এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। দেখো, মাইনাস 40 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 80 এক্স প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, সেখান থেকে আমরা পাবো 80 এক্স ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 37 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। সেটা ক্যালকুলেট করে দেখো কত আসে। $400। সো 80x is equal to 400, আর দেন আমি বলতে পারি x is equal to 5। সো x এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, x হচ্ছে 5 মিটার করে। সো এখানে ছবিটা এখন চেঞ্জ করে ফেলো, 5, এটাও 5, এই সাইডে হচ্ছে তাহলে 40 মাইনাস এক্স, দ্যাট ইজ 35। ছবিটা তোমার খাতায় চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। তো সেন্টিমিটার করে, সেন্টিমিটার। আচ্ছা, এখন এইচ বের করা সহজ। এই ট্রায়াঙ্গেলে আরেকবার পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে কত আসবে? এইচ এর ভ্যালু, মানে এই যে এখান থেকে দেখা যায় যে এইচ স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো 13 স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে 5 এখন। সো দিস ইজ 12 স্কোয়ার। এইচ সমান হচ্ছে 12। সো আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের ম্যাথ ডান। হাফ ইন্টু 51 প্লাস 91 টাইমস 12। সো এটা অ্যান্সার আসে 852 স্কোয়ার সেন্টিমিটার। ম্যাথটা আরেকবার বুঝাই দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা অ্যান্সার হচ্ছে 852। সো ম্যাথটার অ্যাপ্রোচটা আমি একটু বোঝাই। যে তুমি জানো যে ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে দুইটা প্যারালাল সাইডের সাম, হাফ, আর তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তোমার টার্গেট হচ্ছে এইচ বের করা, যেভাবে পারো। সো তুমি কী করলে, এখান থেকে এইচ ড্র করে দিলা, অ্যান্ড দেন তুমি দেখলা এখানে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। দুইটার জন্য তুমি দুইবার পিথাগোরাস অ্যাপ্লাই করলা, আর তুমি এখানে এই বেসটা জানতা না। সো তুমি ওইটাকে এক্স অ্যাজিউম করছিলা, আর দেখা যায় ছবি থেকে যে এটা 40 মাইনাস এক্স আসে। সো দুইটার জন্য পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, এক্সের ভ্যালু সলভ করে বের করলাম আগে, অ্যান্ড দেন এক্সের ভ্যালু আবার এই যে কোনো একটা ইকুয়েশনে বসায় আমি এইচ এর ভ্যালুটা বের করলাম। ক্লিয়ার? অ্যান্ড দেন আমি এইচ এর ভ্যালু এখানে বসাইছি, আমার এরিয়া বের হয়ে আসছে। সো এইভাবে তুমি ম্যাথটা অ্যাপ্রোচ করবা। মানে তুমি অলওয়েজ খেয়াল করবা যে তোমার কোশ্চেনটা সলভ করার জন্য কী কী দরকার, তোমার নেসেসিটিগুলো কী কী, সেগুলো আগে লিস্ট করে দেন তুমি ওইগুলা বিভিন্ন অ্যাপ্রোচে বের করবা। ঠিক আছে? আচ্ছা, আর পলিগন রিলেটেড ম্যাথ তুমি বাসায় একটু ট্রাই করে দেখতে পারো। এখানে যে এক্সাম্পল 15 আছে, এক্সাম্পল 16 আসে, একটু এই দুইটা বাসায় ট্রাই করে দেখো। আমরা নেক্সট দিন এখান থেকে কন্টিনিউ করবো। ক্লিয়ার? সো জেনারেল ম্যাথ এইটুক থাকুক।